নমস্কার বন্ধুরা, আমরা কোভালাম বিচের ধারে যে রিসর্টটি অর্থাৎ হোটেলটি বুক করেছি সেই হোটেলটি এখন আপনাদেরকে দেখাবো। হোটেলটির নাম হচ্ছে জ্যাসমিন প্যালেস। এখন আমি হোটেলের ভেতরের দিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। রিসর্টটির বাইরে রয়েছে বিস্তীর্ণ পার্কিং এর এলাকা। পার্কিং করার পর ঢুকেই এখানে রয়েছে রিসেপশন এরিয়াটি। রিসেপশনটি ক্রস করে এখন আমি আপনাদেরকে রিসর্টের ভেতর দিকটা দেখাচ্ছি। দেখুন, এখান থেকে বেরিয়ে আমাদের রুমগুলো নিচ থেকে যেতে হবে। এদিকে সিঁড়ি রয়েছে, সিঁড়ি পথের নিচে চলে যাব। এই যে সিঁড়ি দিয়ে নেমে গেলাম, নিচ থেকে বেরিয়ে যদি ডান দিকে যাই, ডান দিকে রুমে আমরা রয়েছি। আর রুমটা একটু পরে দেখাচ্ছি। প্রথমে বাদিকে রিসর্টের ভেতরটা কেমন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এদিক থেকে গেলে আপনি রেস্টুরেন্টে যাওয়ার রাস্তা পাবেন। আর এদিকে রয়েছে সুবিস্তীর্ণ একটি নীল রঙের পুল, সুইমিং পুলটা রয়েছে। সুইমিং পুলটা কিন্তু এই রিসর্টটির শোভাটিকে আরো সুন্দর করে দিয়েছে। পুলের এই সেকশনটিতে বাচ্চারা স্নান করতে হবে। এটির গভীরতা বেশি না, এদিকে একটুখানি গভীরতা সামান্য একটু বেশি, খুব একটা বেশি না, মানে অর্থাৎ জলের মধ্যে আপনি কিন্তু ডুবে যাবেন না। এই পাশটা আপনার পুল ক্রস করার পরে একটুখানি সামনে এই যে রাস্তাটা এগিয়ে গিয়েছে, এখান থেকে গেলে আপনি পেয়ে যাবেন রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে ওখানে বসেও খেতে পারেন, অথবা রুমে আনিও আপনারা খেতে পারেন। অর্ডার দেওয়ার 45 মিনিট পরে কিন্তু খাবারটি দেওয়া হবে। এদিক থেকে গেলেই হচ্ছে রেস্টুরেন্টটি। এখন এই পুলটির পাশে দাঁড়িয়ে এই ভিডিওটি বানাচ্ছি এবং আপনাদেরকে পুরো রিসর্টটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এই পুল এরিয়া আপনাদেরকে দেখানো হয়ে গেল। এবার দেখুন, আমাদের একজন সহযাত্রী এখন পুলে স্নান করতে চলে এসেছেন। আমাদের সহযাত্রী মোবাইল নিয়ে চলে এসেছেন একটুখানি সুইমিং পুলে স্নান করবে বলে। আমার উপর একটুখানি রাগ করেছেন উনি, তাই আজকে খাবার খাননি। এই যে সুন্দরী, তুমি কোথায় যাচ্ছ? এই জামাটি তুমি কোথা থেকে কিনেছো? জামাটাতে কিন্তু তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। পেছনে একজন বিদেশি বৃদ্ধ কাকু খালি গায়ে বসে রয়েছে। হ্যাঁ, তার একটুখানি অনত দূরে পাশে এসে সুন্দরী বসলেন। ঠিক আছে, সুন্দরীকে দেখানো হয়ে গেল এবং পুলটি দেখানো হয়ে গেল। এখন আমি আপনাদেরকে রুমটি ঘুরিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এই পুলটির গভীরতা কিন্তু অতটা বেশি নয়। দেখুন, একজন পূর্ণবয়স্ক মহিলা পুলটির মধ্যে নেমেছেন। উনার কিন্তু হাঁটু পর্যন্ত জল রয়েছে, তাই এই পুলে নামতে কোনো ভয় পাবেন না। যদি আপনারা সাঁতার নাও জানেন তাও কোনো অসুবিধা নেই। দেখুন, পুলের মধ্যে বসে বসে কানে হেডফোন দিয়ে মোবাইলে কথা বলছে মনে হচ্ছে, কোনো অসুবিধা নেই। এখন আপনাদেরকে আমি আমাদের যে রুমটি আমরা বুক করেছি রুমটি আমি দেখিয়ে দেবো। রুমটির মূল্য ধার্য করা হয়েছে প্রতি রাত 4000 টাকা। আমরা দুদিনের জন্য বুক করেছিলাম, তাই আমাদের দুজনের জন্য রুমটির দাম প্রায় 8000 টাকা মতো আমাদের বিল এসেছে। এখন আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে। গ্রাউন্ড ফ্লোর থেকে আমি সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে চলে এলাম। এখানে লিফটের ব্যবস্থা যতদূর সম্ভব নেই। এই চলে এসেছি ফার্স্ট ফ্লোরে আমাদের রুমের কাছে। এই একজন সহযাত্রীকে দেখা যাচ্ছে, উনি তোয়ালে নিয়ে কোথাও একটা যাচ্ছেন। এইবার রুমের ভেতরে আমি প্রবেশ করছি দরজা দিয়ে কি দিয়ে খুলে কিটি এখানে রেখে দেবেন, তাহলে রুমের আলোগুলো জ্বলে উঠবে সঙ্গে সঙ্গে। এবার প্রথমে বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এই হলো বাথরুম। দেখুন, অত্যন্ত পরিষ্কার সুন্দর এই বাথরুম। বাথরুমের মধ্যে পাখা লাগানো আছে, ঘরের দূষিত বায়ুগুলো বেরিয়ে যাবে। বাথরুম দেখানো হয়ে গেল। এবার রুমটি আপনাদেরকে দেখাচ্ছি। রুমের ভেতরটা একটু অগোছালো, কিছু মনে করবেন না, কারণ আমাদের সহযাত্রীরা এইমাত্র এসছেন তো ওনারা খুব ক্লান্ত। রুমের ভেতরে একটি আলমারি রয়েছে, জলের বোতল দেওয়া রয়েছে। এই দেখো, আলমারিতে আমি আমার যে প্রতিচ্ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। কেমন লাগছে আমার চশমাটা একটা কাকুর কাছ থেকে আমি নিয়ে এসেছিলাম। আর এই জামাটা আমি গোয়া থেকে কিনেছিলাম মাত্র 150 টাকা দিয়ে। 300 টাকা চেয়েছিল, 150 টাকা দিয়েছি। এই যে টেবিল আছে, টিভি আছে, ফ্যান আছে, এসি আছে এবং সুন্দর একটি ব্যালকনি আছে। ব্যালকনিটি আপনাদেরকে দেখাচ্ছি। দরজাটা ব্লক করা আছে, লকটা খুলে দেখাচ্ছে। এই যে দেখো কি সুন্দর ব্যালকনিটা, অত্যন্ত সুন্দর। এখানে বসে আপনি যদি ইচ্ছা করে বিড়ি ফিরি খেতে পারবেন। এখানে জামা টাঙিয়ে রাখতে পারবেন। এসির আউটডোর ইউনিটটা রয়েছে, নিচে বসবেন না, তাহলে গায়ে জল পড়তে পারে। আর এই পাশ থেকে আরো একটি ব্যাপার হলো, আপনি পুলের ভিউটা পাবেন। এই দেখুন কি সুন্দর পুলটি দেখা যাচ্ছে। এই ব্যালকনির ভিউটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। ব্যালকনিতে আমাদের যে সহযাত্রীরা রয়েছেন তারা জামা প্যান্ট শুকাতেও দিয়ে দিয়েছেন, এর মধ্যে জামা কাপড় ধুয়ে। আর এই পাশ থেকে আরেকটি রিসর্ট, এটা অন্য একটি রিসর্ট, এটা আমাদের রিসর্ট না, ওদের পুলটা ওই পাশ থেকে দেখা যাচ্ছে। তাই আপনারা যদি চান তাহলে কোভালাম বিচের ধারে কিন্তু এটি বুক করতে পারেন। আর তাছাড়াও booking.com আর agoda.com এ গিয়েও কিন্তু আপনারা বুক করতে পারেন। এই হোটেলটি যে বুক করতে হবে এমন কোনো কথা নেই। আপনি কম্পিউটারের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে দেখে নিতে পারেন কোন হোটেল আপনাদের পছন্দ। আমরা এখানে দেখেছিলাম, দামে কম মানে ভালো বলে আমরা এটি বুক করেছি। আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ফেসবুকে দেখলে ফলো করতে ভুলবেন না, আর ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এইভাবে বন্ধুরা পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।